১০০, ২০০ অল্প অল্প করে জমিয়েছিলাম ৫,০০০ টাকা। সেলাই মেশিনের কাজ করে, লোকে থ্রি পিস তৈরি করে এভাবে ৫,০০০ টাকা জমিয়েছিলাম। অনেক বড় স্বপ্ন ছিল যে আমি কাপড়ের বিজনেস করব। ২০২১ সালে আমি স্বপ্নটা পূরণ করলাম। কাপড় আনার পরে ধৈর্য একটুও হারায়নি। আস্তে আস্তে করে আমার কাস্টমার আমার কাছ থেকে ড্রেসগুলো নিত এবং আমার থেকে সেগুলো সেলাই করত। আজ আমার ব্যবসার ৫ বছর পূর্ণ হয়ে গিয়েছে। অনলাইন থেকে কাপড় আনলে অনেকে প্রতারিত হয়। আমি পেয়েছিলাম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। সেখান থেকে মাশাআল্লাহ কাপড়গুলো অনেক বেশি ভালো পেয়েছিলাম। রং কষের গ্যারান্টি ছিল, আর কাপড় যেহেতু ভালো ছিল আমি আমার বাড়িতে এগুলা বেশি সেল করি। অনলাইনে খুবই মাঝে মধ্যে সেল করা হয়। যেহেতু আজ আমার কাপড় আনার দিন ছিল, বস্তা থেকে কাপড় বের করতে যতটুকু না সময় লেগেছে, খুবই কম টাইম লেগেছে তাদের কাপড়গুলো বেছে নিতে। আমার কাস্টমারগুলো বাড়িতেই বসেছিল, কাপড়গুলো বস্তা থেকে বের করেছিলাম, তারা একটা একটা করে দেখে আমার কাছ থেকে নিয়ে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ, আজকেই আমি 10টা কাপড় সেল করেছিলাম। এরকম কাস্টমার পাওয়া কিন্তু ভাগ্যর ব্যাপার। নিত্য নতুন ডিজাইন করাই হচ্ছে টেলার্সের কাজ। সেই কাজটাই আমি যেহেতু করে থাকি, এজন্য আমার কোনো প্রবলেম হয় না। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি সেলাই মেশিনের কাজটা শিখেছিলাম, কারণ নিজের ড্রেস নিজে তৈরি করবো বলে। কিন্তু এখন আমি লোকের ড্রেস তৈরি করে নিজের ড্রেস তৈরি করার সময়ই আমি এখন পাই না। একটা কথা বলতে চাই, মেয়েদের ঘরে বসে না থেকে কিছু একটা করা ভালো, বিজনেস করা উত্তম।